নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রুই পোস্ত। বাজারে প্রায় সবসময় এই রুই মাছ আপনারা পেয়ে যাবেন, আর তাই দিয়ে এই গরমে বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপি। প্রথমে এই রেসিপিটি তৈরির জন্য আমি 3 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এটার জন্য আমার লাগবে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, আর কিছু কাঁচা লঙ্কা চেরা নিয়েছিলাম, আর টমেটো 2টো বড় সাইজের 4 ফালি করে কেটে রেখেছিলাম। আর পোস্ত আমি 4 টেবিল চামচ মতো নিয়েছিলাম। পোস্তটাকে পেস্ট করে রেখেছি। লাগবে পরিমাণ মতো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে জিরের গুঁড়ো। আর নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে, আর সবশেষে নিয়েছিলাম ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল প্রায় 75 গ্রাম মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি একে একে মাছগুলো ছেড়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখবো। মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন একটা বাটিতে তুলে রাখছি। এখন ওই তেলেই 1 চিমটি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো অল্প ভাজা হতেই এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে দুটো খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর এরপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ, টমেটো আর মশলাটা কষে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর এখন এতে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। উষ্ণ গরম জলটা দেওয়ার পরেই ঝোলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এই ঝোলটা দেওয়ার পরেই এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখন এই ঝোলটাকে লো ফ্লেমে 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। দেখুন ঝোলটা ফুটে এসছে। এরপরে দিয়ে দিলাম ভাজা মাছটা। ভাজা মাছটা দেওয়ার পরে মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি ঝোলের মধ্যে। আর এরপরেই এই ঝোলটাকে আরও 5 মিনিট মতো ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, আর এখন এতে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটাকে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, আর এরপরে পোস্ত বাটা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এরপরে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচি দেওয়ার পরে ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন আমার রেসিপিটি এখন পুরোপুরিভাবে রেডি। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।